আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের নির্দেশের নাকা চেকিং চলার সময় বলাগড় থানার পুলিশের হাতে আটক 3টি বেআইনি বালি বোঝাই গাড়ি, জানান ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। টাকার বিনিময়ে পুলিশের চাকরি দেওয়ার নামে নিয়োগ প্রক্রিয়া, প্রশ্নপত্র বিলির অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের হানা, গ্রেপ্তার 7, ঘটনায় বর্ধমানে চাঞ্চল্য। স্বামীর সাথে বাইকে করে বাড়ি থেকে চিকিৎসকের কাছে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তারকেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বন্দনা মাইতির। আলুর চাষ ভালো হয়েছে, আলু চাষী এবং সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে রাজ্যে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ালো কৃষি বিপণন দপ্তর। গোটা ডিসেম্বর মাস জুড়েই রাখা যাবে আলু। আসবো বিস্তারিত খবরে। হুগলি গ্রামীণ পুলিশের নাকা চেকিং এর সময় বলাগড় থানার পুলিশ কর্মীদের হাতে আটক 3টি অবৈধ বালি বোঝাই লরি। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশ মতো বিভিন্ন থানায় চলছে নাকা চেকিং। সেই মতো বলাগড় থানার পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় কখনো দিনে কখনো রাতে চলছে নাকা চেকিং। গত দুদিনে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালানোর সময় 3টি বেআইনি বালি বোঝাই গাড়ি আটক করে পুলিশ, এমনটাই জানান ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। সেই মতো এদিন রাতে খামারগাজী মুক্তারপুর বাস স্ট্যান্ডের কাছে শুরু হয় নাকা চেকিং। 2 চাকা থেকে 4 চাকা বড় গাড়ির সমস্ত গাড়ি দাঁড় করিয়ে চলে নাকা চেকিং। এছাড়াও এই নাকা চেকিং এ ছিলেন সিআই সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই নাকা চেকিং এবং অবৈধ বালি বোঝাই সম্পর্কে কি বলছেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, শুনুন। এর পক্ষ থেকে আমাদের এটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে আমরা সারপ্রাইজ নাকা চেকিং প্রতিদিন রাত্রেবেলায় বিভিন্ন অল্টারনেট প্লেসে আমরা করতে থাকি। কোনো ধরনের যে কোনো ধরনের ছোটোখাটো বা যে কোনো ধরনের ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য। যেমন আগের দিন আমরা অলরেডি নাকা চেকিং করতে গিয়ে আমরা 2টো গাড়ি ধরেছিলাম, বালি স্যান্ড লোডেড ভেহিকেল ছিল, যেগুলো উইদাউট ডকুমেন্টস ছিল, প্রপার ডকুমেন্টস ছিল না বলে ওকে আমরা প্রপার সেকশনে কেস করেছি। কালকে আমরা একটা স্যান্ড লোডেড ভেহিকেল ধরেছিলাম, যেটা আমরা অলরেডি সিজ করেছি, আপনারা দেখেওছেন, থানাতে আছে, লোড করা আছে, রাখা আছে। প্রত্যেকটা যে কোনো ইলিগাল কোনো কিছু স্মাগলিং অর এনিথিং যদি যেটা লিগ্যাল ওয়েতে যাচ্ছে না বা লিগ্যাল প্রসিডিউর মেনে যাচ্ছে না, সেটার এগেনস্টে আমরা ডেফিনেটলি স্টেপ নিচ্ছি। প্রতিদিন চলছে কন্টিনিউয়াসলি, কোন সময় 2 ঘন্টা, কোন সময় 3 ঘন্টা, অল্টারনেট টাইম, অল্টারনেট প্লেস, অল্টারনেট জায়গাতে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের সেফটি এনশিওর করা যায় এবং কোনো ধরনের প্রপার্টি ক্রাইম প্রিভেন্ট করা যায়। অন্যান্য ধরনের যে কোনো ইস্যুসকে আমরা মনিটরিং করতে পারি, পুলিশের প্রেজেন্স থাকে রোডের উপরে, মানুষ সেফ অ্যান্ড সিকিউর ফিল করে, সমস্ত ব্যাপার। সাফল্য কতটা পাচ্ছেন? ডেফিনেটলি আমরা অনেকটাই সফলের ব্যাপারে আমরা নাকা চেকিং যেটা করি, মানুষের যাতে প্রবলেম না হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। কয়েকদিন কেটে গেল অধরা সাপুইপাড়া বাসুকাঠি অঞ্চলে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত। এলাকা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার। প্রায় 2.5 দিন অতিক্রান্ত, এখনো অধরা হাওড়ার সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল এবং তার সঙ্গী অনুপম রানাকে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত বাসু চৌধুরীকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ। এদিন বেলা 12:30 নাগাদ হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাপুইপাড়া রবীন্দ্রপল্লী এলাকা পরিদর্শন করলেন। পঞ্চায়েত প্রধান ও তার সঙ্গীকে গুলিকাণ্ডে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন বাসুকাটে গ্রাম পঞ্চায়েত প্রধানের সহযোগী অনুপম রানা। প্রায় 2.5 দিন অতিক্রান্ত, সাপুইপাড়ার বাসুকাটি পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল এবং তার সহযোগী অনুপম রানাকে প্রকাশ্য রাস্তায় গুলি চালানোর ঘটনায় অধরা অভিযুক্ত।
সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে মূল দুষ্কৃতী বাসু চৌধুরী গুলি চালানোর ঘটনার দুদিন পর বাড়ি ফিরলেন মৃত্যুকে সামনে থেকে দেখা পঞ্চায়েত প্রধানের সহযোগী অনুপম রানা। যদিও বাড়ি ফিরে আতঙ্কের ছাপ তার চোখে মুখে। এখনো দুষ্কৃতী না ধরা পড়ায় চিন্তিত অনুপম। তিনি চান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক, দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হোক। পাশাপাশি এখনো গুলিকাণ্ডে অধরা মূল দুষ্কৃতী স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষের দাবি। পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত দুষ্কৃতীকে গ্রেপ্তার করুক, পুলিশ তার নিজের কাজ করুক। বিষয়টি ওই যে আপনি বলেছেন, এটা নিয়ে বক্তব্য করেছেন ইতিমধ্যেই বাসু চৌধুরীর সঙ্গে আপনার একটা আমার কোনো ছবি নয়, এটা আপনারা ভুল করছেন। আমি শিবরাত্রির দিন আমার কেন্দ্রে যতগুলো শিব মন্দির আছে প্রত্যেকটা জায়গায় আমি ছবি তুলতে যাই। এই ছবি বলছি, আমি মাথায় জল ঢালতে যাই। সেখানে যদি আমার পিছনে সাধু আছে না দুষ্কৃতী আছে না চোর আছে সেটা দেখার দায়িত্ব আমার নয়। ওই বাসু চৌধুরী যার নাম বলছেন তাকে আমি চিনিও না, জানিও না। আমি ওকে আমার দলে কোনোদিন কাজ করতেও দেখিনি। আর পেছনে একটা সিন্ডিকেট রাজের কথা উঠে আসছে যে আমার ডোমজুর কেন্দ্রে কোনো সিন্ডিকেট নেই। আপনি যারা বলছে তাদেরকে বলুন যে একটা সিন্ডিকেটের প্রমাণ দিতে। আমার কেন্দ্রে 2021 সাল থেকে সমস্ত সিন্ডিকেট রাজ খতম হয়ে গেছে। ওদের যা ইট সিমেন্টের কারবার বাবুর, ওর সম্বন্ধে বলতেও পারবো না। ও কারবার করে, আমি ইউজ অ্যান্ড থ্রো থালা গ্লাস কাপের বিক্রি করে আমার চলে। সেদিনকে কি বুঝতে পেরেছিল এরকম একটা বড় না অ্যাটাক হবে আপনার উপরে? না এরকম কোনো জীবন অনেকে ছিল, কেউ সাহায্যে এগিয়ে এলো না। ওই গলি থেকে বেরিয়েছি যখন বাবু আমার গাড়িতে বসলো, বাড়ি এবারে গিয়ে আমরা খেয়েছি আর 1 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবো। তারপরেই ওই অঘটন ঘটলো। তারপরেই ওরা পেছনই সব আসছিল। কেউ সাহায্যতে এলো না, যেটা দাদাও বলছে যে অনেকজন ছিল। আমাদের 7 জনের নেমন্তন্ন ছিল। রাস্তার লোকজন সেটাও বলতে পারছি না কে কি করলো, কেন হাতে বন্দুক ছিল তো, তাই জন্যই হয়তো আসেনি। আপনি কি রাজনীতি করেন কিছু? রাজনীতি বাবুর সাথে থাকি, আমি তৃণমূলেরই বাবুর সাথে থাকি, সমর্থক আমি অ্যাক্টিভভাবে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। এ যেন ঠিক কেঁচো খুঁড়তে কেউছে। SIR চলাকালীন নৈহাটির মামুদপুর পঞ্চায়েতের 10 নম্বর সুভাষপল্লীতে বাংলাদেশ ও ভারতের দু দেশেরই এক নাগরিকের খোঁজে জানা গেল শুধু তিনিই নন, ওই এলাকার প্রায় 50% মানুষই দুই দেশেরই নাগরিক। কিন্তু কিভাবে? রাজনৈতিক তরজা। 2014 সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে ওই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এ রাজ্যের ভোটার তালিকায় উঠেছে। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে, সেই সম্পত্তি বাঁচানোর জন্যই দুই দেশে বসবাস করছে সে, এমনই দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাসই নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসী। কিভাবে তারা বাংলাদেশ থেকে এদেশে এলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। গোটা ঘটনা সম্পর্কে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। লোকই তো আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই একটা ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে SIR আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে C অ্যাপ্লিকেশন করাটা হোক, C অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে। কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্য আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তৃণমূল করে যাচ্ছে, তার জন্য তো দিদিমণি লড়াই করছেন। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নপত্র বিলি, আটক 7 অভিযুক্ত। টাকার বিনিময়ে রাজ্য পুলিশের চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নিয়োগ প্রক্রিয়া দেওয়ার অভিযোগ বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কলমডাঙ্গা গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থেকে পুলিশের একটি দল হানা দিয়ে 7 জনকে গ্রেপ্তার করে। রবিবার তাদের বর্ধমান নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দুটো ছোট গাড়ি ও পঞ্চায়েতের একটি জলের ট্যাঙ্ক আটক করে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য পুলিশের চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া হয় কয়েকশো বেকার যুবকের কাছ থেকে বলে অভিযোগ। শনিবার সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল কলমডাঙ্গা গ্রামের জঙ্গলে। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। চাকরি প্রার্থীরা পুলিশকে দেখে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে, যারা এই প্রশ্নপত্র বিলি করার কাজ করছিল। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বিজেপির পক্ষ থেকে অবিলম্বে পুলিশের পরীক্ষা বাতিল করার দাবি তোলা হয়েছে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। পরোক্ষ মদতে শাসক দলের কর্তাপ্রার্থীরা
এই পরীক্ষা আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হয়েছে এবং 12 লক্ষ টাকা পরে মাথাপিছু নিয়ে তাদেরকে নিয়োগপত্র দেওয়ার জন্য ভুয়ো মক ইন্টারভিউ করা হয়েছে। আমরা চাই আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ যাই পরীক্ষার প্রশ্নপত্র আগাম বেরিয়ে যায়, যে পরীক্ষায় আগাম মক টেস্ট করে লোক নিয়োগ করা হয়, সেই পরীক্ষার কোনো যৌক্তিকতা নাই, সেই পরীক্ষা সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ পরীক্ষা করেছে শাসক দলের নেতৃত্বরা। শাসক দলের আমাদের দাবি এই চক্রের যে মূল পান্ডা সেই পান্ডাকে খুঁজে বের করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার পাশাপাশি এই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে কোনো নিয়োগ হবে না, কোনো নিয়োগ হওয়া সম্ভব নয়, কারণ এই পরীক্ষা সমস্তটাই জলাঞ্জলি দিয়েছে শাসক দল। তাই শাসক দলের কাছে আমরা কোনো আবেদন করব না, আমরা আবেদন করব জনগণের কাছে যে 2026-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই জোর চিটিংবাজ, তোলাবাজ, কাটমানিখোর সরকারকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিদায় দেওয়া হোক। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। স্বামীর সাথে বাইকে করে বাড়ি থেকে চিকিৎসকের কাছে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তারকেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বন্দনা মাইতির। আলুর চাষ ভালো হয়েছে। আলু চাষী এবং সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে রাজ্যে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ালো কৃষি বিপণন দপ্তর। গোটা ডিসেম্বর মাস জুড়েই রাখা যাবে আলু। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিতে ব্যারাকপুরের বিজেপির পরিবর্তন যাত্রা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করতে রাজ্যের বিজেপি নেতৃত্ব নানান রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এদিন উত্তর 24 পরগনার
ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে শ্যামাশ্রী পল্লী পর্যন্ত বিজেপির পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হলো। এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব। পরিবর্তন যাত্রায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যের সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। কমিশন কেন দেবে? আমি দিয়ে দিচ্ছি। ভুলভাল প্রশ্ন করেছে, প্রশ্ন করে প্রথম প্রশ্নটাই তো একদম ডাহা ভুল, মিথ্যে, মানে এমন ভুল যেটা সাংসদ কিভাবে আছে এদের তো যোগ্যতার উপর প্রশ্নচিহ্ন লেগে গেল। বলছে যে এসআইআর কি হচ্ছে, বাংলাদেশের নাগরিক বা ভারতের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করার জন্য না ভোটার চিহ্নিত করার জন্য? এত মূর্খ এরা যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পড়েনি। ওখানে তো একজন আইনজীবী ছিলেন যিনি হাউ হাউ করে চেয়েছে। চলছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এর ডবল উদ্দেশ্য আছে। এক, মুসলিম বাংলাদেশি নাগরিকদেরকে বার্থ সার্টিফিকেট দিয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিক করা। আর দ্বিতীয় হচ্ছে বন্দুকটা ফিরাদ হাকিমের ঘাড়ে রেখে ফাটানো হচ্ছে, ফিরাদ হাকিমকে আগামী দিনে ফাঁসানো। কারণ এটা কোর্টে চ্যালেঞ্জ হবেই এই বার্থ সার্টিফিকেট দেওয়াটা, এবং কোর্টে এই বার্থ সার্টিফিকেট দেওয়া নিয়ে মামলা হবে এবং সেই মামলায় কিন্তু বড় এনকোয়ারি হবে। সেই এনকোয়ারি যদি হয় কোর্টের রায়, তাহলে কিন্তু ফিরাদ হাকিম টাটা বাই বাই। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রূপকথারা কেমন আছে? নামাঙ্কিত হুগলির সমাজ বিজ্ঞান চর্চা কেন্দ্র আয়োজিত নবম অমিতাভ কুণ্ডু স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো চুঁচুড়া জ্যোতিষ ভবনে। হুগলি সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র আয়োজিত নবম অমিতাভ কুণ্ডু স্মারক বক্তৃতা চুঁচুড়া জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হলো। 13 বছর আগে সংগঠনটি গড়ে ওঠে। তারপর থেকেই বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভায় বিভিন্ন সংগঠনকে হাজির করাতে পেরেছেন। এটাই সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্রের সার্থকতা। এবছর স্মারক বক্তৃতার বিষয় ছিল প্রকৃতি পরিবেশের উপর আলোকপাত করতে রূপকথারা কেমন আছে। প্রকৃতি পরিবেশ আন্দোলন ও মানুষের ধর্ম। পরিবেশ প্রেমী সাহিত্যিক পরিমল ভট্টাচার্য বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন অধ্যাপক অলোক দাস সহ বিশিষ্টজনেরা। কলকাতা শৈশব কেটেছে তার কলকাতা, তারপর বর্ধমান, তারপর আবার কলকাতা। সেখানেই তার পড়াশোনা বেড়ে ওঠে। অনেক পরবর্তীকালে চুঁচুড়াতে এসে বাড়ি করেন, করেন। এই অমিতাভ বাবু আজন্ম ছিলেন একজন বামপন্থী মার্ক্সীয় চিন্তায় দ্বারা আকৃষ্ট। দীর্ঘ সময় তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলেন, SUCI বলে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন একটা বড় সময় জীবনে। কলকাতায় প্রাথমিক পড়াশোনা, তারপর তো অন্যান্য জায়গায় তিনি আমার দেশে সবার দেশে সবার ঘরে ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্য রকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে শুনতে আমার অন্য কথা, অন্য রকম শব্দ এবং নীরবতা। তারা দেয়ালে গুহাচিত্র, গুহার গায়ে ছবি আঁকতেন, যেগুলো এখনো আমরা দেখতে পাই। আর ভাষা দিয়ে তারা রূপকথা বলতেন। ভাষা যা সেই সময় সবচেয়ে কি বলবো সফিস্টিকেটেড, আধুনিকতম প্রযুক্তি ছিল মানুষের সৃষ্টি করা। আজও তাই। ভাষা এমন একটা জিনিস যে খুব নির্দিষ্ট কিছু প্রতিটি ভাষারই কিছু নির্দিষ্ট কিছু নিয়ম বা সেট অফ রুলস আছে। শব্দ সংস্থাপনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেটা খুব ফাইনাইট, সিনট্যাক্স যাকে আমরা বলি। কিন্তু এই খুব লিমিটেড নির্দিষ্ট কতগুলো সিনট্যাক্সের নীতি দিয়ে বা শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। লরির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিষয়ক বিভাগের কর্মাধ্যক্ষ বন্দনা মাইতির। ঘাতক লরির সন্ধানে পুলিশ। বন্দনা মাইতি হুগলি জেলার তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিষয়ক বিভাগের কর্মাধ্যক্ষ ছিলেন। এদিন তিনি চাপাডাঙ্গা এলাকায় বাড়ি থেকে স্বামীর সাথে বাইকে চড়ে ডাক্তার দেখাতে বেরিয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে তাদের। বন্দনা দেবীর স্বামী ছিটকে পড়লেও রাস্তার উপরেই পড়ে যান
বন্দনা দেবী। ফলে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার, এমনই অভিযোগ স্থানীয়দের। এদিকে ঘটনার পর থেকে পলাতক ঘাতক লরি চালক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। ঘটনায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন পথ চলতি মানুষজন থেকে স্থানীয় ব্যবসায়ীরা, চলে আসেন দলের কর্মীরা। গোটা ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনা তো বলে হয় না, ওরা ডাক্তার দেখাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। স্বামী স্ত্রী, স্বামী চালাচ্ছিলেন, উনি পিছনে বলছিলেন। পুরসুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। চাপাডাঙ্গার মোড় এসে ক্রস করে চাপাডাঙ্গা থেকে পুরসুরের দিকে যাচ্ছে, এরকম সময় একটা লরি আরামবাগ থেকে ধাক্কা মারে। স্বামী ছিটকে বাঁ দিকে পড়ে আর স্ত্রী ডান দিকে পড়ে। লরিটার উপর দিয়ে বন্দনা মাইতির উপর দিয়ে লরিটা চলে যায়। সঙ্গে সঙ্গে স্পট ডেথ তারকেশ্বর রুরাল হসপিটালে সাধারণ মানুষ তুলে এনেছে। তারপর ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে পোস্টমর্টমের জন্য শ্রীরামপুর বালুঘাট হসপিটালে পাঠানো হয়েছে। মর্মান্তিক ঘটনা। উনি কোনো পদে ছিলেন? উনি কর্মাধ্যক্ষ, তারকেশ্বর পঞ্চায়েত সমিতি, প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ, তারকেশ্বর পঞ্চায়েত। তারকেশ্বর ব্যুরো LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আলুর চাষ ভালো হয়েছে। আলু চাষি এবং সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে রাজ্যে হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ালো কৃষি বিপণন দপ্তর। গোটা ডিসেম্বর মাস জুড়েই রাখা যাবে আলু। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ,
চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। নির্বাচন কমিশন দ্বিধাগ্রস্ত। কৌস্তব বাগচির বিবাহ উপলক্ষে ব্যারাকপুরে এসে এমনই মন্তব্য অধীর চৌধুরী। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচির বিবাহ অনুষ্ঠানে অধীর চৌধুরীর আমন্ত্রণ থাকলেও তিনি গত শুক্রবার আসতে পারেননি। আর নিমন্ত্রণ রক্ষার্থে এদিন কৌস্তবের বাড়িতে সপরিবারে আসেন অধীর চৌধুরী। কৌস্তবের পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কৌস্তবের বাড়িতে তার আসার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। একসময় কৌস্তব তারই দল করত এবং খুব প্রিয় ছিল। সেই কৌস্তবের বাড়িতেই তিনি এসেছেন। এখানে তিনি SIR এর প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশন দ্বিধাগ্রস্ত, আরো সময় নিয়ে ধীরে ধীরে এই প্রক্রিয়া সম্পন্ন করলে ভালো হতো। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে, আরো শুনুন। দেখুন, আমার বিয়ের অনুষ্ঠানে অনেকে নিমন্ত্রিত ছিল, যার সাথে আমাদের কোনো রাজনৈতিকভাবে কোনো যোগাযোগ নেই, কিন্তু সামাজিকভাবে আছে। আমার বিয়েতে CPIM এর মোহাম্মদ সেলিমও ইনভাইটেড ছিলেন, বিকাশবাবু ইনভাইটেড ছিলেন। অধীরবাবুর সাথে আমি দীর্ঘদিন এই কংগ্রেস দলটা করেছি, তো সেই ক্ষেত্রে অধীরবাবুর সাথে আমার ব্যক্তিগতভাবে, আমি এত দল ছাড়তে পারি, ব্যক্তিগতভাবে অধীরবাবুর সাথে আমার চিরকালই ভালো সম্পর্ক। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, উনি ওনার স্ত্রী সবাই আমাকে অত্যন্ত স্নেহ করেন, এবং উনি আমাকে বলেছিলেন যে আমি আসব, তো উনি আসতে পারেননি। গতকালকেই আমাকে ফোন করেছিলেন এবং খুব স্নেহসুলভভাবে বলেছিলেন, কৌস্তব আমি বাড়িতে যাব, তোমাকে এবং তোমার স্ত্রীকে আশীর্বাদ করে আসবো। সাক্ষাৎ না, কৌস্তবের বিয়ে হয়েছে, বারবার করে আমাকে তার বিয়েতে আসতে বলেছিল, তো আমার আসা হয়নি। বিয়ের দিন আমি কলকাতা এসেছিলাম, আজকে আমি গেছিলাম ওই আর একটা পরিবারের সঙ্গে দেখা করতে, আরজিকর কাণ্ডের সেই মৃত পরিবারের সঙ্গে। তা ভাবলাম কৌস্তবের সঙ্গে দেখা করে, কৌস্তব তো আমাদের পুরনো চেনা জানা, আমাদের পার্টির মুখপাত্র ছিল, আমি স্নেহ করি, আমাদের পার্টির নেতাও ছিল। তো এটা সামাজিক একটা সম্পর্কের ভিত্তিতে এখানে এসেছি। এখানে এসেছি বিজেপির নেতার কাছে নয়, এখানে এসেছি কৌস্তব বাগচির বিয়েতে। প্রিয় সরকারি রিপোর্ট, LMCL নিউজ। অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের আসন্ন জন্মদিবস উপলক্ষে অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ ট্রাস্ট আয়োজিত অধ্যাপক নামাঙ্কিত স্মারক বক্তৃতা। অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের জন্মদিন আর কটা দিন পরেই অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ ট্রাস্ট আয়োজিত জ্যোতিষচন্দ্র ঘোষ নামাঙ্কিত স্মারক বক্তৃতা। চুচুড়া জ্যোতিষ ভবনের স্মারক বক্তৃতায় উপস্থিত ছিলেন মহারাজা ত্রিশচন্দ্র কলেজের অধ্যাপক কুন্তল মিত্র, শতবর্ষে গল্পকার ঋত্বিক। এক অনালোচিত অধ্যায় শীর্ষক বক্তব্যে গল্পকার ঋত্বিকের অজানা নানান দিক আলোচনায় উঠে আসে এদিন। বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র ঘোষ অনুষঙ্গ সময় গ্রন্থের প্রকাশও হয়। গ্রন্থের রচয়িতা অধ্যাপক বদরুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশির চক্রবর্তী, বদরুল হাসান, তম মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। একসঙ্গে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। শিক্ষক কবি পলাশ দত্ত বসে আছে, ও আমাকে একটা লেখা দেওয়ার জন্য অনুরোধ করে, ওদের সংস্থার মুখপত্র দুগ্ধবীর জন্য, এবং অগ্রজদের এ নিয়ে মাস্টারমশাইকে নিয়ে লেখা আমাকে পড়তে হয়েছে। বিশেষ তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। পড়তে পড়তে আমার মনে হলো যে মাস্টারমশাই সম্পর্কে, এই শহরে মাস্টারমশাই বলেই পরিচিত, এই শহরের মানুষের যে আবেগ কাজ করছে তাকে মর্যাদা দেওয়ার জন্য মাস্টারমশাই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা হওয়া দরকার, এবং সেই ভাবনা নিয়েই এই গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র অনুষঙ্গ সময়। ঘুরে আসেন, 5 ভাই 4 বোনের মধ্যে সব থেকে ছোট তিনি, এবং তিনি ঘুরতে ঘুরতে তারপরে ইংরেজি পড়েন, কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যে MA করেন। তো তার শুরু হয়েছিল সাহিত্য যাত্রাটা কবিতা দিয়ে, এবং তিনি বলছেন বাঙালি ছেলেদের যা বাঁধা, এবং ফরাসিদেরও হয় শুনেছি, যে ভেতরে একটা ক্রিয়েটিভ আর্ট দেখা দিলেই প্রথমে কবিতা বেরোয়। তার 2-4টে অতি হতভাগা লেখা দিয়ে আমার শিল্প চর্চার শুরু। কিরকম কবিতা লিখতেন? আমি একটা কবিতা পড়ি। মানুষ তোমাকে ভালোবাসি, এইভাবে পৃথিবীর ইতিহাস বারবার বদলে গেছে।
তবুও মানুষ সবসময় বেঁচেছে। কবিতাটার নাম আমাদের ফেলো না। কবিতা হিসেবে এটাকে কি সার্থক বলবো? আমরা জানি এটাকে সার্থক বলবো না, কিন্তু শিল্পচর্চার প্রথম যুগে তিনি বলে দিলেন যে মানুষের কথা তিনি বলতে চান। ঋত্বিক বুঝেছিলেন কবিতাটা তার বিষয় না, তাই তিনি নিজে বলছেন আমি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। প্রগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের আবেদনে সাড়া দিয়ে আলু চাষিদের স্বস্তির খবর দিল রাজ্য কৃষি বিপণন দপ্তর। সময়সীমা বাড়িয়ে সারা ডিসেম্বর মাস ধরে আলু সংরক্ষণ করা যাবে হিমঘরগুলিতে। সবকিছু ঠিকঠাক থাকলে 2026-এর মাঝামাঝি হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের বেশ কয়েক মাস আগে রাজ্যে আলু চাষিদের চাপ কমাতে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগ। হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। গোটা ডিসেম্বর মাস আলু হিমঘরে রাখা যাবে। প্রগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলু হিমঘরে রাখার সময়সীমা বাড়ানোর আবেদন জানানোর পরেই এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করল সংশ্লিষ্ট দপ্তর। আলুর ফলন ভালো হলেও চাষিদের বিক্রি নিয়ে এবছর গোড়া থেকেই সংশয় তৈরি হয়েছিল। সরকারি সিদ্ধান্ত ছিল নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত হিমঘরে আলু সংরক্ষণ করা যাবে, কিন্তু তাতে দেখা যাচ্ছিল চাষিদের তো বটেই, বাজারের দামের কারণে সাধারণ মানুষেরও সমস্যা হতে পারে। আর এই কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট দপ্তরের এই সিদ্ধান্ত। এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করার পর বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না কি জানাচ্ছেন শুনুন। বলুন। রাজ্যের আলু চাষিদের অভাবী বিক্রি বন্ধ করতে, যেহেতু আমাদের রাজ্যে এবারে রেকর্ড পরিমাণ আলু চাষ হয়েছে, আমরা সবটাই সংরক্ষণের ব্যবস্থা করেছিলাম। এবারে অতীতের মতো আলুর সংরক্ষণ নিয়ে কোনো বিক্ষোভ আন্দোলন করতে হয়নি। এবারে অত্যন্ত সুষ্ঠুভাবে সর্বোচ্চ আলু উৎপাদনের পরও আমরা সংরক্ষণ করেছিলাম, কিন্তু আলু এখনও আছে। সেজন্য আমরা আজ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা স্টোরের আলুর সংরক্ষণের মেয়াদ আমরা বৃদ্ধি করলাম, যা আলু চাষিরা, কৃষক বন্ধুরা তারা উপকৃত হবে এবং তারা দাম পাবে। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়।